টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গাইঘাটার একাধিক এলাকা। বৃষ্টি বন্ধ হলেও এখনো অবস্থার উন্নতি হয়নি গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙ্গা এলাকায়। জলবন্দী কয়েক হাজার পরিবার, চাষের জমি থেকে রাস্তা এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বৃহস্পতিবার সেই এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, চাষের মাঠ জলে ডুবেছে, বাড়ির ঘরের মধ্যে জল। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা বা পদক্ষেপ করা হয়নি। প্রায় 500 পরিবার বললেও চলবে, কেন আমার এই গোটা এলাকাটা সব জলবন্দী। জলের মধ্যেই সামান্য ঘরটুকু জেগে আছে, সেই ঘরের ভিতরে আছে। তাও অনেকে এই তিরপল দেওয়া হয়েছে, হয়তো শুকনো যেটুকু জায়গা আছে মাথা টাচা করে তাদের উপরে আছে। পঞ্চায়েত থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চাষি দিয়ে আর আমরা যারা ক্ষেত মজুর দিয়ে 2000 লোক জলমগ্ন আমরা সবাই। এখন সমস্যা কোনো কাজও নেই, খাদ্য সমস্যা তো আছেই। তারপরে আমরা যে মৎস্যজীবী, আমাদের বাওয়ারে কোনো মাছ টাছ নেই, সবে তো বেশি গেছে। চাষিদের জমিতে কাজ নেই, এই সমস্যার মধ্যে আমরা এখনো কোনো ত্রাণ পাইনি। এদিন শান্তনু ঠাকুর জলবন্দী এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন তেঁতুলবেড়িয়া, গোপালপুর, খেজুরভিটে সহ একাধিক জলমগ্ন এলাকা ঘুরে দেখে সাধারণ মানুষের খোঁজ নেন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে শান্তনু বলেন, 7 দিন হয়েছে 5 থেকে 600 পরিবার জলমগ্ন হয়ে রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় কোনো সহযোগিতা আসেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এই গত 7 দিনের মধ্যে আসেনি। সাধারণ মানুষ এটা নিয়ে ক্ষোভে ফুঁসছে এখানে বসে। আমাদের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা যথাসাধ্য যা পারবো আমরা করব। আজকেও কিছু ত্রিপল এই সমস্ত দিয়ে আমরা সহযোগিতা করেছি। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে। পাল্টা বিজেপির কোনো বিধায়ক সাংসদকে বন্যা পরিস্থিতিতে দেখা যায় না বলে তো তৃণমূলের। নৌকায় করে আমাদের বন্দেঘাটা ব্রিজের ওইখান থেকে ঘুরে উনি বলছেন যে রাজ্য সরকার কোনো সাহায্য করেনি। উনি কি জানেন এই কদিন বৃষ্টি হয়েছে? 21 তারিখ থেকে এক লাগাতার বৃষ্টি হয়েছে। একটা দিনে উনি এমপি এবং ওনাদের বিজেপির এমএলএ, কোনো এমএলএকে আজ পর্যন্ত আমরা দেখিনি যে তারা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছে। খালি বড় বড় কথা বললে হবে? আমার পঞ্চায়েত সমিতির আমি সভাপতি, আমার বিডিও সাহেব, আমাদের কর্মদক্ষরা আমরা দিন রাত এক করে দিয়েছি সমস্ত মানুষ যেখানে যেখানে জলবন্দী হয়ে আছে। তাদের তো একদিনও যেতে দেখিনি। একদিন নৌকা করে গেলাম আর বললাম যে রাজ্য সরকার কোনো সাহায্য করেনি। উনি কি জানেন যে রাজ্য সরকার সাহায্য করেনি? আক্রমণ প্রতি আক্রমণে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে, কিন্তু দুর্ভোগ থেকে পরিত্রাণ কবে? চাতকের মতো অপেক্ষায় অসহায় বাসিন্দারা। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।